তাহলে আমরা ফার্স্ট অফ অল চলে যাচ্ছি আমাদের নেম চিপে। ফার্স্ট অফ অল আমরা নেম চিপে চলে যাচ্ছি, দেন আমরা চলে যাচ্ছি হচ্ছে গুগল ওয়ার্ক স্পেসে। এই গুগল ওয়ার্ক স্পেসে আমরা দুইভাবে যেতে পারি। একটা হচ্ছে আমরা এখান থেকে গুগল ওয়ার্ক স্পেস ক্লিক করেও যেতে পারি, অথবা আমরা হচ্ছে আরেকটা কি বলেন তো, আরেকটা হচ্ছে আমাদের জিমেইলের বলেন অ্যাপ থেকে যাওয়া যাবে। হ্যাঁ, কোত্থেকে? যে উপরে থ্রি ডট থাকে ওখান থেকে যাওয়া যায়। হ্যাঁ, আমাদের জিমেইলের অ্যাডমিন প্যানেল থেকে যাওয়া যায়, দুইটা ভাবে যাওয়া যায়। তাহলে আমরা ধরেন চলে আসলাম জিমেইলে, আমি মেইলটা চেঞ্জ করে নিচ্ছি আমাদের যেই সরি এখানে না, মেইলটা হচ্ছে এখানে। সো আমাদের মেইলটা ছিল আপনার এইটা, দা টিম ডিজিটাল XYZ, এটা হচ্ছে আমাদের মেইল। তাহলে আমরা জাস্ট আমাদের ইমেইলে ঢুকে গেলাম। ইমেইলে ঢোকার পরে এই যে এখানে 9 ডট, যেটা এই 9 ডট থেকে আমরা চলে যাব সোজা অ্যাডমিন প্যানেল। এই যে আমরা লাস্ট দেখে গেছিলাম এটা অ্যাডমিন। এই অ্যাডমিনে ক্লিক করলে আপনি আবার ওই জিসুটের অ্যাডমিন প্যানেলের ভেতরে চলে যাবেন, একই জিনিস একই কথা। ওকে, আমাকে সাইন ইন করতে বলতেছে, আমি সাইন ইন করি। এইবার আমরা একটা কাজ আমাদের রয়ে গেছিল লাস্ট ক্লাসে, আমরা আমাদের ডি মার্ক সেট করতেছিলাম। ডি মার্ক, হ্যাঁ, রেকর্ডটা কি অন আছে না? রেকর্ড অন আছে। আমরা ডি মার্ক সেট করতেছিলাম, ডি মার্ক সেট করতে গিয়ে একটা স্টেজে আমরা আটকে গেছিলাম। ওই স্টেজটাতে আমরা যাচ্ছি আবার, মানে আমি লাস্ট ক্লাসে আবার শুরু করতেছি। লাস্ট ক্লাসে আমরা ডি মার্ক এড করতে গিয়ে আমরা ফার্স্টে গেছিলাম অ্যাপস, এটা লাস্ট ভিডিওতে আছে। আমরা ফার্স্টে গেছিলাম অ্যাপস, অ্যাপস থেকে গেছিলাম গুগল ওয়ার্ক স্পেস, গুগল ওয়ার্ক স্পেস থেকে গেছিলাম আমরা জিমেইল, এটা লাস্ট ক্লাসের ভিডিও দিয়ে আপনারা পেয়ে যাবেন। দেন এখান থেকে আমরা আসছিলাম অথেন্টিকেট ইমেল, আমাদের ডিকিমকে সেট করার জন্য আমরা আসছিলাম অথেন্টিকেট ইমেল। এই জায়গায় আমরা লাস্টে আটকে গেছিলাম, দেখেন ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে এখানে আমরা আটকে গেছিলাম। এখানে আমাদেরকে বলতেছিল যে 24 থেকে 72 ঘন্টা সময় দরকার একটা নতুন ডোমেইন যখন অ্যাড হয়, এই তখন অ্যাড হওয়ার 24 থেকে 72 ঘন্টা পরে এটাকে সেট করা যায়। এখানে এসে আমরা আমাদের ক্লাস শেষ করছিলাম খেলাতে। তাহলে আমাদের 24 থেকে 72 ঘন্টা শেষ, মানে কোনো নোটিফিকেশন নাই, শেষ। আমরা এখন বাকি কাজটা শেষ করব। তো বাকি কাজটা শেষ করতে হলে আমার একটু নেম চিপে ঢোকা লাগবে। ওকে, আমার নেম চিপ চলে আসছে। নেম চিপ থেকে আমরা চলে যাব আমাদের ড্যাশবোর্ড, এই হচ্ছে আমাদের ট্রাই টিম ডিজিটাল ডট XYZ, এটার ম্যানেজে চলে যাব আমরা। একটু তো আমরা জানি, একটু তো আমরা লাস্ট ক্লাসে করছি, এগুলো সবাই জানি। এবার দেখেন এই জায়গায় আমরা আটকে গেছিলাম লাস্ট ক্লাস। আমাদেরকে এখন কি করতে হবে, আমি একটু DKIMও নিয়ে যাই আপনাদেরকে, তাহলে মনে হয় সহজ হবে। DKIMটা একটু সাথে সাথে দেখি, তাহলে আপনাদের জন্য একটু সহজ হবে। ধরতে পারতেছেন, মিলাইতে পারতেছেন লাস্ট ক্লাসের সাথে, মিলাইতে পারতেছেন লাস্ট ক্লাসের সাথে, নাকি ঝামেলা হচ্ছে? না ভাই, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, DKIM সেট করার জন্য আমরা গুগল অ্যাডমিন কনসোলে গেছিলাম, অ্যাপস থেকে গুগল ওয়ার্ক স্পেসে আসছিলাম, জিমেল ক্লিক করছিলাম, অথেন্টিকেট ইমেল ক্লিক করছিলাম, ডোমেইন সিলেক্ট করছিলাম। এইখানে আমরা আমাদের শেষ করছিলাম। আমরা এরপরে কাজ করতে পারি নাই, কারণ ওই ডোমেইনটা সেট করতে আমাদের 24 ঘন্টা সময় লাগে, 24 থেকে 72 ঘন্টা। এখন আমাদের নেক্সট কাজ হচ্ছে কি, জেনারেট নিউ রেকর্ড। এই যেখান থেকে শুরু করবো আমরা। তাহলে আমরা চলে যাই, ডোমেইন সিলেক্ট করছি, করার পর এই হচ্ছে জেনারেট নিউ রেকর্ড, দিলাম ক্লিক। জেনারেট নিউ রেকর্ড ক্লিক করার পরে আমাদেরকে কি বলছে দেখেন, DKIM কি 2048 থাকবে, প্রিফিক্স সিলেক্টর গুগল থাকবে। 2048 আছে, গুগলে আছে, এটা আপনার নাড়াচাড়া কোনো দরকার নাই। এই যে যেখানে ছিল, এই যে ইউ মাস্ট ওয়েট 24 to 72 আওয়ার্স, এই যে এইখানে আমরা আটকেছিলাম লাস্ট ক্লাসে, মানে আমাদের 72 ঘন্টা হয়ে গেছে। এবার আমরা জেনারেট ক্লিক করলাম, এটা আজকে হবে, ওই দিন হইতো না। এই যে জেনারেট ক্লিক করার পর আমাদের একটা কোড ক্রিয়েট হয়েছে, দেখেন আমাদের একটা কোড ক্রিয়েট হয়েছে। একটু বুঝছি না, বুঝি নাই? তাহলে আমরা এখন কি করব, এটা হচ্ছে টেক্সট রেকর্ড ভ্যালু। দ্যাট মিনস আমরা আরেকটা টেক্সট রেকর্ড ক্রিয়েট করব। এখন নিলাম কপি, ক্রিয়েট করে চলে যাব ডোমেইনে। ডোমেইনে গিয়ে আমরা ডোমেইনে চলে আসলাম, আমাদের DNS সেটিং এ চলে যাব। এগুলো বুঝতেছেন, এগুলো তো আমরা করছি লাস্ট ক্লাসে। DNS সেটিং এ এসে আমরা এই যেগুলো রেকর্ডগুলো সেট করছিলাম লাস্ট ক্লাসে, এখন নতুন একটা টেক্সট রেকর্ড অ্যাড করব। নতুন এই টেক্সট রেকর্ড, এই হলো আমার ভ্যালু। ভ্যালুটা কোথেকে পাইলাম, ভ্যালু পাইলাম আমরা আমাদের এই যে এখান থেকে। এবার দেখি আমরা আমাদের DNS সেটিং এ কি বলে।
অ্যাট দ্য বটম অফ দ্য জেনারেট নিউ রেকর্ড বক্স ক্লিক জেনারেট ক্লিক করছি আমরা, টেক্সট রেকর্ড ভ্যালু পাইছি আমরা। টেক্সট রেকর্ড ভ্যালু পাওয়ার পর আমাকে এখানে দেখাই দিয়েছে, দেখেন একটা হচ্ছে ডিএনএস হোস্ট নেম আর একটা হচ্ছে টেক্সট রেকর্ড ভ্যালু। তো টেক্সট রেকর্ড ভ্যালু অলরেডি বসাই দিচ্ছি আমরা। আমাদের একটা ডিএনএস হোস্ট নেমও লাগবে। হোস্ট নেমটা কোথায় পাবো? এই যে 1 নাম্বার যেটা আছে এটা হচ্ছে হোস্ট নেম। এর হোস্ট নেম কি 1 নাম্বারে যা আছে এই হচ্ছে হোস্ট নেম। এই যে ডিএনএস হোস্ট নেম, এই যে হোস্ট নেম। কপি করলাম, গেলাম হোস্ট নেমে বসাইলাম। এটা অটোমেটিক থাকবে যেহেতু আমাদেরকে কোনো ডিরেকশন দেওয়া হয় নাই। তারপরে সেভ হয়ে গেল আমাদের। আরেকটা টেক্সট রেকর্ড সেভ হয়ে গেল, ডিকেআইএম সেট হয়ে গেল, ডিমার্ক সেট হয়ে গেল। এখন আমরা আবার যাব আমাদের ডিকেআইএম সেটিং এ গিয়ে এবার দেখবো কি বলে। তো এইবার আর এত পড়ার কিছু নাই। এবার আপনাকে যেটা করতে হবে সেটা হইলো, আমরা জানি কি করতে হবে। আমরা অথেন্টিকেশনে চলে যাই। এই যে এবার হচ্ছে আমরা একটা ভেরিফিকেশনে পাঠাবো, এবং ভেরিফিকেশনটা দেখেন ইট মে টেক আপ 48 আওয়ার্স। মানে আমাদেরকে এটা এখন দিয়ে আবার বসে থাকতে হবে। মানে আজকে এটা নিয়ে কিছু করা যাবে, এটা আবার নেক্সট ক্লাস। এই অথেন্টিকেশন হইতে 48 ঘন্টার কম বেশি লাগবে, 48 ঘন্টার মধ্যে হবে। তাহলে আমরা এখন স্টার্ট অথেন্টিকেশন দিয়ে দিলাম। এইবার হচ্ছে আমাদের কোনো কাজ নাই। এইবার হচ্ছে দেখেন স্টপ অথেন্টিকেশন, মানে কি অথেন্টিকেশন চলতেছে, অথেন্টিকেশন আমাদের চলতেছে। এই অথেন্টিকেশন হইতে 48 আওয়ার্স এর কম বেশি লাগবে। দ্যাট মিনস 48 আওয়ার্স পর্যন্ত আমরা এটাকে সেভ করতে পারবো না। যখন 48 আওয়ার্স হবে বা এটা যখন অথেন্টিকেশন শেষ করবে তখন আমরা এটাকে সেভ দিব।